হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে আমাদের বাড়ির সামনের পরিবেশটা তোমাদের ঘুরে দেখাই, কারণ আমাদের বাড়ির সামনের পরিবেশটা খুব সুন্দর, এত সুন্দর। এই দেখো, বাড়ির সামনেই হচ্ছে একটা সুন্দর মায়ের মন্দির। এখানে সমস্ত মায়ের পুজো হয়, দুর্গা পুজো থেকে একদম কালী পুজো, সমস্ত পুজো। আর এই যে আমাদের বাড়ি একদম মানে যে আমাদের বাড়ির মন্দির, এটা আমাদের বাড়ি পুরোটা, অনেক বড় বাড়ি, পেছনে অনেক জায়গা আছে। আর বাড়ি ঘরের পেছনে একটা স্কুল আছে। আর এই দেখো, এটা আমাদের পুকুর, ওই যে পুকুর পাড়ে যে গাছপালাগুলো দেখছো ওটা আমাদের বাগান। কি সুন্দর আমাদের পুকুরে হাঁস চড়ছে। তো এটা দেখে আমার একটা গান মনে পড়ে গেল, একটু চেষ্টা করি, ঠিক আছে। সোনায় সোনায় মোরা নীল নীল আকাশ, শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস, কাজলা চোখে মিষ্টি চাওয়ার ছবি আঁকে প্রিয়া যে আমার। একটু চেষ্টা করলাম, তারাও দেখাচ্ছি। আর এই যে দেখো, রাস্তা চলে গেছে, এখান দিয়ে গেলে রাস্তা, মেন রোড আমাদের সবই ভালো, খালি আমাদের বাড়িটা একটুখানি ভেতর দিকে, একটু গ্রামের বাড়িতে অনেকটা ভেতর দিকে। আর এইদিকে চলে গেছে আমাদের মাঠের রাস্তা। চলো মাঠটা এত সুন্দর, তোমাদের দেখাই। চলো মাঠে চলে এসেছি, দেখো আমাদের মাঠের ভিউটা তোমাকে দেখাই। জাস্ট এই রাস্তা দিয়ে এলাম, ওই যে একটা মন্দির, ওটা আমাদের সরকার বাড়ির মন্দির, শিব মন্দির, আমার বড় বাসুর করেছে। আর ওই যে মন্দিরের পেছনের জায়গাটা, ওটা আমাদের জায়গা। আর এই যে পুরো মাঠ, বাড়ি থেকে গুনে গুনে 10 পা আসলে এই যে মাঠ। সুন্দর, দেখো পরিবেশটা দেখো, জাস্ট অসাম, এত সুন্দর না। এখানে বিকেলবেলা একদম ভিড় হয়ে যায়। এখানেও প্রচুর বড়রা রিলস করতেছে, এটাও ভাইরাল জায়গা। বাট আমি কখনই আসি না, একদম কয়েক সেকেন্ড লাগে আমাদের বাড়ি থেকে আসতে, তবুও আমি আসি না, কারণ আমার পাড়ার মধ্যে না লজ্জা লাগে। যাই হোক, ওই যে একটা রেল আর কি, ওখান দিয়ে ট্রেন যায়। তো খুবই সুন্দর ভিউটা দেখো, জাস্ট অসম। আমার তো ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে আসি, সবসময় আসা হয় না, মিথ্যে কথা বলবো না, বাড়ি থেকে বেরোনোই হয় না। আমাকে কে দেখে না, যে আসছিলাম, কাকিমেরা বলছে কী ব্যাপার বৌমা আজকে হঠাৎ করে, কী ব্যাপার, অনেকদিন পরে দেখলাম। তো আসি না তো দেখবে কী করে, আসা হয় না গো। তো আজকে এসছে একটা বিশেষ কারণে, যেহেতু আমাকে ভিডিও দিতেই হবে, আমি 9টার সময় একটা ভিডিও দিই। তো কী হয়েছে বলো তো, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর না কোনো মিউজিক ভিডিও করতে পারছি না গো বন্ধুরা, সবই কপিরাইট। তোমরা তো বলে দাও আমি কী করবো, যারা মনিটাইজেশন মানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো, তোমরা কীভাবে ভিডিও করছো প্লিজ একটু আমাকে একটু জানিও। কারণ আমি না কি বলবো, আমি যা ভিডিও করছি সব কপিরাইট চলে আসছে। এবারে ভিডিও না দিলে কী করে হবে বলো তো, কত ভিডিও করা আমার, বাট আমি দিতে পারছি না, গান কপিরাইট হয়ে যাচ্ছে। তোমরা একটু বলো যে কী করলে মানে কপিরাইটটা হবে না, যারা পেয়েছো অবশ্যই একটু জানিও। হ্যাঁ, আমি একটু সমস্যায় আছি। তো সকালবেলা তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আর আমাদের বাড়ির পরিবেশ বা আমাদের এই মাঠ কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এরকম বাড়ির ড্রেসে এত ক্যাজুয়াল কোনোদিনই ক্যামেরার সামনে আসিনি, তো কেমন লাগছে আমাকে, নর্মাল টাইমে কেমন লাগছে অবশ্যই একটু জানিও। হ্যাঁ, মোটা হয়ে গেছি, একটু মাঝে চলে হাঁটতে আসবো, ঠিক আছে। যাই হোক, তো সকলকে অনেক ভালোবাসা রইলো, অনেক মানে কী বলবো, এটা একটু সমস্যায় আছি, যারা জানো অবশ্যই একটু জানিও। এই কারণে আমি বিশেষ করে ভিডিওটা করছি। আর এমনিও যারা জিজ্ঞেস করছো, দিদিভাই তোমার বাড়ি কোথায়, লাইভে আসলে একই কোয়েশ্চেন, আর কমেন্টে এসেও বলছো বাড়ি কোথায়। সত্যি কথা বলতে আমাদের বাড়ি হচ্ছে, আমি সবসময় বলি, কোনো দিন লুকাইনি, কেন লুকাবো বলো তো। আমাদের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান, অম্বিকা কালনা, ঠিক আছে, অম্বিকা কালনা। আর আমাদের প্রপার জায়গার নাম বললে তো তোমরা চিনবে না। তো 108টা শিব মন্দির সবাই চেনে, এটা খুবই একটা পরিচিত জায়গা। তো ওর কাছে আমাদের 108টা মন্দির আমাদের বাড়ি থেকে খুব কাছে। কেউ যদি আসো, যদি আমাকে জানাও, আমি ঠিক তাদের সাথে দেখা করতে পারবো, এই কারণেই, কারণ খুব কাছে। আর যদি আমি ব্যস্ত না থাকি, যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। ট্রেন আসছে, যাই হোক, আমি এতক্ষণ ওয়েট করবো না। তো অবশ্যই জানিও, হ্যাঁ, যে কী করলে কপিরাইট আসবে না। সকলকে অনেক অনেক ভালোবাসা, টাটা।